নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। শুভ নববর্ষ। তো কথাতেই আছে যে বাঙালি মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই অনেক কিছু, পিঠে পায়েস থেকে শুরু করে রসগোল্লা শেষ আর হবে না, এত না। তো আমি ভাবলাম নববর্ষের জন্য আজকে তোমাদের সঙ্গে স্পেশাল একটা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে দুধ চইয়ের রেসিপি। চই তো তোমরা অনেকেই খেয়েছো, তা আমি ভাবলাম আমাদের টেকনিকে বানানো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যারা যারা আগে কোনো দিন চই বানাওনি বা যারা বানিয়েছো, তারা কিন্তু এই নববর্ষে অবশ্যই দুধ চই বানিয়ে তোমাদের প্রিয় মানুষদের খেতে দিতে পারো। তো চলো শিখে নাও বা দেখে নাও কেমন করে আমরা প্রস্তুত করছি এই দুধ চইটা। ফার্স্টে আমরা একটু জল গরম করে তার মধ্যে চিনি দিয়ে নিয়েছিলাম, আর সেটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর সেই চালের গুঁড়োটাকে এখন যেমন করে আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবে মেখে নিলাম। এই যে দেখো, খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা হাতের সাহায্যে একটু লেচির মতো কেটে নিয়ে এটা দিয়ে ছোট ছোট আমরা কি বলবো, এই যে দেখতেই পারছো এমন একটা বানিয়ে নিচ্ছি শেপের। তো এটা ছোট বড় সব শেপেরই বানানো যায়, আর চালের মতো করলে ওটা দেখতে বেশি সুন্দর লাগে। আর এই জিনিসটা একটু সময় সাপেক্ষ, অনেকটাই সময় লাগে বানাতে, কিন্তু কথাতেই তো আছে সবার কা ফল মিঠা হতা হয়, মানে একটু কষ্ট করে বানালে এটা খেতে অনেকটাই ভালো লাগে। তো আমরা একটু বড় বড়ই করে বানিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বানাবো, অনেকটা সময় লাগবে তার জন্য। তো তোমরা চাইলে এই যে ছোট মানে যেমন আমাদের চাল হয় সেই টাইপেরও বানিয়ে নিতে পারো। এই যে দেখো, দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে, তো কিন্তু অনেকটা আরও বাকি আছে। তো আমরা সবাই হাতে হাতে করে রেডি করে নেব এই চইটা। তো এই যে দেখো কতগুলো হয়েছে, এই আমরা 3-4 জন মিলে বানিয়েছি। তো দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে যেমন বাসমতি রাইস থাকে ওই টাইপেরই দেখা যাচ্ছে। তো এবার আমরা কড়াইতে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটা বলক ওঠা পর্যন্ত জাল দিয়ে নেব। এইটা হচ্ছে আমাদের নিজের গরুর দুধ, খুব ঘন দুধ হয়। তো এই দুধটা দিয়ে বানাতে অনেকটা সুবিধা হয়, কারণ কোনো রকম জল মেলানো থাকে না, তাই অল্পতেই ঘন হয়ে যায়। আর এই যে এখন দুধটা ফুটে ওঠার পরে ওটার মধ্যে আমরা চইগুলো ছেড়ে দিচ্ছি। তো অনেকটাই চই বানানো হয়েছে, তাই অল্প অল্প করে দেওয়া হচ্ছে। একবারে ঢেলে দিলে এটা নিচে একদম জট বেঁধে যেতে পারে, এর জন্য অল্প অল্প করে দিয়ে নাড়া দিতে হবে। হ্যাঁ, এটা অনবরতই নাড়া দিয়ে বানাতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চিনিটা আগেই দেওয়া হয়ে গেছিলো, তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো দুধটা ফুটে ওঠার পরে আমরা চিনি অ্যাড করে দিয়েছিলাম, তারপরে এই চইগুলোকে ছাড়া হয়েছে। তো তোমরা চিনিটা আগে দিয়ে দেবে। আর চইটা দিয়ে দেওয়ার পরে অনেকটাক্ষণ জাল করতে হবে, মানে বেশিক্ষণও না, মোটামুটি একটু জাল করে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারবে যে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে, আর চইগুলো যখন হয়ে যাবে তখন উপর দিকে ভাসতে থাকবে। আর এই দুধ চইটা পায়েসের একটা বিকল্পও বলতে পারো। যারা পায়েস খাও না তারা এই চইটা একবার ট্রাই করতেই পারো। আর তোমরা চাইলে এতে এলাচের গুঁড়ো দিতে পারো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। তো এই যে দেখো, দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে, আর চিনিটার মধ্যে পিঁপড়ে ছিল, তা একটা পিঁপড়ে পড়ে গিয়েছিল, তো ওটাই এখন আমরা ফেলে দিচ্ছি। তোমরা এই দুধ চইয়ের সঙ্গে পুরি লুচি এটাও ট্রাই করতে পারো, ভালো লাগবে খেতে। আমি অবশ্য খালি খেতেই বেশি পছন্দ করি। এই যে দেখো, চইগুলো অনেকটাই ফুলে উঠেছে, মানে আর বেশিক্ষণ লাগবে না এটা হতে। তো এই যে দেখো কত সুন্দর ঘন হয়ে এসেছে, আর চইগুলো এখন উপরে ভাসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণ এটাকে জাল করে নেব, তারপরেই নামিয়ে ফেলবো। আর তোমরা যদি ভাবো যে এটা এখনও পাতলা আছে, একটু ঘন হলে ভালো হতো, কিন্তু না, এটা নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আপনি অনেকটা ঘন হয়ে যাবে, আর পরের দিন তো দেখবে একদম জমে গেছে। তো বন্ধুরা, নববর্ষের দিন এটা ট্রাই করছো তো অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। নববর্ষের দিনটা অনেক বেশি এনজয় করো, খুব ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার।